গত 2 বছরে বেড়েছে সুইসাইডের প্রবণতা। সাধারণ মানুষকে জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ নিল গুডেস হাসপাতাল। মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবার পথে নামল গুডেস হাসপাতাল। দিনের পর দিন মানুষ জীবনের সব সমস্যা সমাধানের একমাত্র পথ হিসেবে বেছে নিচ্ছে আত্মহত্যা। এই আত্মহত্যা করা থেকে মানুষকে দূরে রাখতে আজ বিধাননগরে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করেন তারা। তার পাশাপাশি পথ চলতি মানুষকে কাউন্সেলিং করতেও দেখা যায় এই ক্যাম্প থেকে। জীবন সুন্দর, আর সেই জীবনটা বাঁচুন, জীবনটা নষ্ট করবেন না। ক্যাম্প থেকেই বার্তা দেন গুডেস হাসপাতালের ফাউন্ডার সোমা চক্রবর্তী। আগামী 1 সপ্তাহ ধরে জনবহুল বিভিন্ন জায়গায় তাদের এই ক্যাম্প চলবে বলেও জানান তিনি। পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যেভাবে সুইসাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। মানে মানুষ প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ছে। শুধু অধৈর্য হওয়ার জন্য না, তার হতাশাগুলো মনের মধ্যে জমিয়ে রাখছে। জমানোর পর হয়তো কাউকে বলার জায়গা পাচ্ছে না, কোথাও কোনো রকমভাবে সে ব্লাস্ট করার স্কোপ পাচ্ছে না। তো এই রিজনটার জন্যই হয়তো সুইসাইড যে অ্যাটেম্পটা সেটা অনেকটা বেশি বেড়ে গেছে। তাছাড়া আমার হসপিটালে প্রত্যেক মাসে 7টা থেকে 8টা করে এরকম কেস আসে। তার মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3টে আমরা হ্যাং পাই। এটা আরও বেশি কষ্টদায়ক হয়। এই হ্যাংকে মানে যারা হ্যাং করে আসে না, তাদের আমরা কোনো বাঁচাতে পারি না, সার্ভাইভ করার তাদের কোনো জায়গা থাকে না। হ্যাঁ, তারপরে যারা ধরুন কীটনাশক খেয়ে আসছে, বিষ খেয়ে আসছে, ইভেন কি ইঁদুরের ওষুধ, এইসব ওষুধও খেয়ে আসে আর কি। তো তারপরে খেতে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো খেয়ে আসে, ঘুমের ওষুধ খেয়ে আসে। তো তাদের আমরা বাঁচাতে সক্ষম হই। তো সেই ক্ষেত্রে তারপরে তার একটা পিরিয়ড অফ কাউন্সিলিং চলে, সেশন চলে। সেই সেশনে বোঝা যায় যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে যে একটা আর বয়সটা ঠিক হচ্ছে কি 15 থেকে 25-এর মধ্যে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে 4-5টা রিজন বললাম, এই রিজনগুলো কিন্তু খুব বড়। আর প্রথম রিজনটা হচ্ছে যে কাউকে বলতে না পারা, না তার নিজের মনের মধ্যে চেপে রাখা। আর একটা হচ্ছে না পাওয়া। মানে এখনকার বাচ্চারা যারা তারা এত বেশি ছোটবেলা থেকে পাচ্ছে, পাওয়ার পর হঠাৎ করে যখন তার পাওয়াটা রোধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আমার ইমিডিয়েট আমাকে এই জিনিসটা পেতে হবে, কেন হলো না। আর একটা জিনিস হচ্ছে যে খুব তাড়াতাড়ি জিনিসকে চাওয়া। মানে আমি 2 থেকে 3 বছরের মধ্যে I have to be somewhere। তো এই যে জিনিসটা, তা আমি 17 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আজকে আমি হসপিটাল করেছি 4 বছর। মানে আমাকে 17 বছর ধরে কিন্তু ইন্ডাস্ট্রিতে থাকতে হয়েছে, কিন্তু এই ধৈর্যটা খুব কম আজকালকার ছেলেমেয়েদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের একটা প্রপার কাউন্সিলিং, প্রপার গাইডেন্সের দরকার আছে প্লিজ, আর এটাকে স্টপ করবার জন্য। আর যখনই বাবা মারা বুঝতে পারবে, আর একটা 22-23 বছরের যখন ছেলে মেয়ে হয় যারা আইটি ফার্মে চাকরি করছে বিভিন্ন, আর মোস্ট অফ দ্য লোকজনের আরও শুধু এই না পাওয়া না, আর একটা যেটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে মানুষ এত বেশি এখন ইমোশন তো রয়েছে, এত বেশি সচেতন হয়ে পড়েছে, তারা তাদের অন্য দিকগুলোকে ধ্যান দিচ্ছে না। কেউ ড্রাগ অ্যাডিকশনে চলে যাচ্ছে, কেউ সেই কোম্পানি থেকে চাকরিও ছেড়ে দিচ্ছে। তো ওয়াই? লাইফ ইজ বিউটিফুল, উই হ্যাভ টু ফাইট টিল এন্ড। তো আমার মনে হয় যে এই যে এতটা বেশি সুইসাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার জন্যই আমার এই একটা উদ্যোগ নেওয়া। আমার মনে হয় আমার সাথে সাথে হেলথ ইন্ডাস্ট্রি যত বন্ধুরা আছে তারাও এগিয়ে আসুক, সাইকিয়াট্রিস্ট যত আছে, সাইকোলজিস্ট যারা আছে তারাও এগিয়ে আসুক এই ধরনের এই ক্যাম্পেইন করবার জন্য। যে জীবনটা খুব সুন্দর। আপনাদের যদি জীবনের কোনো সমস্যা হয়, প্লিজ কাম টু আস, টক টু আস, অ্যান্ড উই আর হিয়ার টু সলভ ইউর প্রবলেম। একদম আমাদের 1 সপ্তাহ ধরে এই ক্যাম্পেইনটা চলবে। আমাদের এই 1 সপ্তাহ ধরে আমরা যেগুলো মেট্রো স্টেশন আছে, তারপর যেগুলো এমনি লোকাল রেলওয়ে যে স্টেশন আছে, এরপরে আমরা বালিগঞ্জে করব, তারপরে আমরা
বিভিন্ন তারপরে আমরা বারাসাত করব, বারুইপুর করব, কাকদ্বীপ করব, কারণ আমাদের ওখান থেকে প্রচুর পেশেন্ট আসে আর এই ধরনের পেশেন্ট আমরা পাই। সেই কারণেই আমার মনে হয় এই ধরনের, কারণ প্রচুর মেট্রো স্টেশন, রেল স্টেশনে মানুষ ঝাঁপ দিয়ে দেয়। কারণ কিছুদিন আগেই সামনে রেখে একজন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়েছে তার মা। তো আপনি চিন্তা করুন তো বাচ্চাটার কি হলো, কারণ তার হাজব্যান্ডের আর একটা রিলেশনশিপ ছিল, বাচ্চাটা কি ট্রমাটাইজড হয়ে গেল। উই আর নট থিঙ্ক, আমরা এতটা নিজে, আর এইটাও আমরা এতটা নিজের কথা ভাবছি কি করে, এতটা সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে কি করে, আমরা কেন অন্যরকম ভাবে ভাবছি না, আমরা কেন অন্যরকম ভাবে দুনিয়াটাকে দেখছি না, জগৎটাকে দেখছি না। তো আমার মনে হয় যে মানে সুন্দর লাইফ, মানে বলে না যে মানুষ মানে 7 জন্মের পর সেই জন্মটা পায় মানুষের জন্ম, অ্যান্ড হিউম্যান ইজ আ বিউটিফুল ক্রিয়েশনস বাই গড। সো উই আর নট এনিওয়ান টু মানে ডিস্ট্রয় আওয়ার লাইফ। জন্ম যেভাবে হয়েছে মৃত্যুও সেইভাবে হোক না বাবা, একটা ন্যাচারাল মৃত্যু হোক। আমার মনে হয় সেইটা খুব কাম্য করি না যে মৃত্যু হোক, কিন্তু এই ধরনের একটা এইরকম একটা ঘৃণিত কাজ, সুইসাইডকে আমি ঘৃণিত কাজই মনে করি। ঘৃণিত কাজকে বন্ধ করার জন্য যাতে মানুষ আসতে পারে, সাইকিয়াট্রিস্টের কাছে আসতে পারে, সে যে কোনো তার আশেপাশে যে কোনো জায়গা হোক আসুক, এসে কথা বলে যাতে তার প্রবলেমটা সলভ করতে পারে, সেইটার জন্যই এই ক্যাম্পেইনটা করা।